আপনি মনে করেন না যে আল্লাহ তাআলা আপনাকে বাধ্যবাধকতা করে দিয়েছেন। জান্নাতে আপনাকে চান আল্লাহ তাআলা, কিন্তু সেটা আপনার উপর নির্ভর করছে আপনি যেতে চান কিনা। যদি যেতে চান তাহলে আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে। কিসের সে অনুযায়ী? যে অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন, তার হাবিবকে, তার রাসূলকে বলে দিয়েছেন, তোমার উম্মতকে পথ দেখিয়ে দাও, সে রাসূল পথ দেখিয়ে দিয়েছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলছেন আমি নবীকে যা ওহী পাঠাই কেবলমাত্র নবী তাই বলেন। সুতরাং হাদিস, কুরআন যা কিছু আছে, রাসূল যা বলে গিয়েছেন, যা সম্মতি করেছেন, সব কিছু আল্লাহ তাআলার সম্মতিতেই হয়েছে, আল্লাহ তাআলার মাধ্যমেই হয়েছে। সুতরাং আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলব, ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব, দুনিয়াদারি গোলামি পরিহার করব, ছেড়ে দেব। কারণ এই দুনিয়া কাউকে রক্ষা করতে পারে নাই, এই দুনিয়া কাউকে গ্যারান্টি দিতে পারে নাই, এই দুনিয়া কাউকে বাঁচাতে পারে নাই আল্লাহ তাআলার আযাব থেকে, শাস্তি থেকে, জাহান্নাম থেকে। সুতরাং আমরা এই পৃথিবীর উপর নির্ভর হব না, আমরা সত্য যেটা সেটার উপর আস্থা আনতে চাই, আস্থা রাখতে চাই, বিশ্বাস করতে চাই, আমল করতে চাই। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুআল্লিহা, তোমাদের একটা লক্ষ্যস্থল রয়েছে, তোমরা সেই দিকে প্রত্যাবর্তিত হও বা হচ্ছ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেহেতু তোমাদের লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যাবা, ফাস্তাবিকুল খায়রাতি, সুতরাং তোমরা লক্ষ্যগুলা ভালো করো, তোমাদের চিন্তা চেতনাগুলাকে সুন্দর করো, পরিশুদ্ধ করো, একনিষ্ঠতার সহিত আল্লাহর দিকে ধাবিত হও। কেননা আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরকে যেহেতু লক্ষ্যস্থল ঠিক রয়েছে, তোমাদেরকে যেহেতু সেদিকে যেতে হবে, সুতরাং ভালো কিছু লক্ষ্য স্থির করো এবং তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা একত্রিত করবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ অধিকারী, বল প্রয়োগকারী। সুতরাং আমাদের জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত দেখলাম এই পৃথিবী কাউকে রক্ষা করতে পারলো না, এই পৃথিবীর কোনো রাজা বাদশাহ কাউকে বাঁচাতে পারলো না, এমনকি নিজেও বাঁচতে পারলো না। কুরআনে হাদিসে যেটা বলছে সেটাই বাস্তবায়ন হয়ে চলেছে আমাদের চোখের সামনে। সুতরাং সন্দেহের কোনো অবকাশ নেই। আর যেহেতু সন্দেহের কোনো অবকাশ নেই, পৃথিবীও যেহেতু কাউকে বাঁচাতে পারলো না, আর আল্লাহ তাআলা যে জিনিসগুলো বলেছেন সেগুলোই আমরা দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের এখানে সন্দেহের কোনো কারণ নেই যে আমরা পৃথিবীকে নিয়ে চিন্তা করব, পৃথিবীকে নিয়ে স্বপ্ন দেখব, পৃথিবীকে নিয়ে আমরা আমাদের কল্পনার জগৎ সাজাবো। আমাদের কল্পনার জগৎ হবে কিয়ামতকে ঘিরে, জান্নাতকে ঘিরে। আমাদের কল্পনার জগৎ সাজবে ইবাদত দিয়ে, আল্লাহর দাসত্ব দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে, আল্লাহর বান্দেগি দিয়ে। আমরা সঁপে দিব আমাদের জীবনকে আল্লাহ তাআলার অধীনে। আমরা স্বাধীন হিসেবে থাকতে চাই না, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা এই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যেই স্বাধীনতা আমাদেরকে অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করতে শিখাবে। আমরা সেই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা আমাদেরকে আল্লাহ তাআলাকে ভুলিয়ে রাখবে। আমরা সেই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা আমাদেরকে আল্লাহ তাআলার রাগের কারণ হিসেবে উপস্থাপন করবে। আমরা সেই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা মানুষের অকল্যাণ ডেকে আনে। আমরা সেই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা দিন শেষে আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। আমরা পরাধীনতা চাই আল্লাহ তাআলার অধীনে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে রক্ষা করবেন, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন, দয়া করবেন এবং পরিশেষে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আল্লাহ তাআলার অধীনে পরাধীন হতে চাই, আমরা আল্লাহ তাআলার অধীনে কাজ করতে চাই, আমরা আল্লাহ তাআলার অধীনে আমাদের জীবনকে সুপর্দ করে দিতে চাই। যেই মহান আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। যদিও আমাদের এই সমাজে, আমাদের এই বাংলাদেশে অনেক মানুষকে বলতে শোনা যায় জনগণই নাকি সকল ক্ষমতার উৎস। আরে কিসের সেই জনগণ সকল ক্ষমতার উৎস? যেই জনগণ পাতলা পায়খানা হলে তাকে খুঁজে পাওয়া যায় না, যেই জনগণকে জ্বর হলে
কাতরাতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আর বাঁচবো না বলতে থাকে। কিসের জনগণ সকল ক্ষমতার উৎস? যে জনগণ আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে যেতে পারে না, যে জনগণ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে না, যে জনগণ নিজেকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না, সেই জনগণ কিভাবে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেই ক্ষমতার অধিকারী হয়, নিজেই কিভাবে সকল ক্ষমতার উৎস হয়ে ওঠে? মানি না সেই সকল ক্ষমতার উৎস মানুষকে। যে মানুষ সব দিক দিয়ে দুর্বল, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে, অত্যন্ত নিচু শ্রেণীর ক্ষমতা দিয়ে। সুতরাং যেখানে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা বলে দিলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে, মানুষ হচ্ছে দুর্বল, মানুষ হচ্ছে দুর্বল, ওর বাপ হচ্ছে দুর্বল, ওর 14 গোষ্ঠী দুর্বল, ওর পুরো পৃথিবী দুর্বল, সেহেতু আমি এই মানুষকে কিভাবে ক্ষমতার আসনে বসাতে চাই, আমি কিভাবে এই মানুষকে সকল ক্ষমতার উৎস মনে করতে চাই। আমরা চাই না মানতে এই মানুষকে সকল ক্ষমতার উৎস। আমরা হতে চাই না সেই মানুষ, সেই ক্ষমতার অধিকারী যেই ক্ষমতা আমাদেরকে নিজেকেই রক্ষা করতে পারে না। সুতরাং যে যাই বলুক, যে যেভাবে আপনাকে আমাকে পাম দিতে চাক, আমরা পামে উঠতে চাই না, আমরা ধোকায় পড়তে চাই না। কারণ মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাদের রয়েছে বিবেক, তারা বিবেক খাটাতে জানে। সুতরাং আমরা যে কোনো ব্যক্তির কথাই বিমোহিত হয়ে অন্ধর মতো তাকে অনুসরণ করতে চাই না, অন্ধর মতো কাউকে মানতে চাই না। আমরা কোনো আলেম ওলামাকে ইসলাম মনে করব না, আমরা কোনো আলেম ওলামাকে দিয়ে ইসলামকে জাস্টিফাই করব না। আমরা ইসলামকে জাস্টিফাই করব কুরআন এবং হাদিস দিয়ে, আমরা আলেম ওলামাকে জাস্টিফাই করব কুরআন এবং হাদিস দিয়ে।